আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পাতাকপি দিয়ে ডিম দিয়ে দিয়েছি শুকনো মরিচ আর পেঁয়াজ। এভাবে পেঁয়াজগুলো লাল লাল করে নেবেন, মরিচ পেঁয়াজগুলো। আর এখানে আমি নিয়েছি ডিম 4টা। ডিমগুলো এইভাবে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, তারপর দিয়ে দিবেন এটার ভিতরে। পেঁয়াজ মরিচগুলো এক সাইডে এভাবে রেখে দেবেন, তারপর ফাটানো ডিমগুলো দিয়ে দিবেন এটার ভিতরে। এভাবে একদিন পাতাকপিটা ভাজি করে একদিন খেয়ে দেখবেন, এত মজা হয়, কিচ্ছু লাগে না। পেঁয়াজ মরিচ লবণ, ব্যাস, আর কোনো মশলা দিবেন না, সাদা সাদা থাকবে, অনেক মজা হয়। আপনি এমনি ভাত খেয়ে ফেলতে পারবেন 2 প্লেট। এভাবে একদিন করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। এটার ভিতরে কিচ্ছু যাবে না, সাদা করবেন। এভাবে আপনার বেশি করে তেল, পেঁয়াজ, ডিম, ব্যাস, আর কিচ্ছু লাগে না, লবণ। আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দেব লবণ। এটা আপনি রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে খেতে পারবেন। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে, কালারটাও কত সুন্দর আসছে। এর বেশি করলে কালারটা নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, ওটা খেতে ভালো লাগে না। এভাবে আমার মতো একদিন খেয়ে দেখবেন কীরকম হয়েছে। অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ভাই বেশি কথা বলতে পারি না, আজিরা কথা একটু কম বলি, আর যেটা নিয়ে কাজ করি সেই প্রসঙ্গেই কথা বলি। বাকি কথা বলা তো এমনিও ভালো না, তাই না? আর আমি একেবারে ভিডিওটা একেবারে ছোট ছোট করে বানাই। এতটুকু ভিডিও প্লিজ দেখবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। হয়ে গেছে আমার ভাজি। তো ঘোলা ঘোলা আসতেছে, দেখছেন কত সুন্দর আসছে। আর আপনি এর চাইতে আরও বেশি যদি সিদ্ধ করেন সেটা ভাল লাগে না। এটাই অনেক সুন্দর হয়েছে, কালারও আসছে। আর এখানে হলুদ মরিচের কিচ্ছু দরকার নেই, জাস্ট কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, হলুদ। হলুদ না, কাঁচামরিচ, শুকনো মরিচ, ডিম, লবণ, ব্যাস হয়ে গেছে। আল্লাহ হাফেজ।